ফাইনালি মেলাতে পৌঁছে গেলাম। তো প্রথমেই সামনে বললো ফুচকার দোকান, যেটা না থাকলে তো নাই, মেলা মানেই ফুচকা থাকবেই। মেলাতে ঢুকতেছি মাত্র, সামনে ফুচকার দোকান। আস্তে আস্তে সবকিছুই দেখাবো আপনাদেরকে। এইটা নাকি বগুড়ার দই, তো আসলে কি জানি না, খাই দেখি নাই। তো ভাই এটা কোন জায়গার দই? ময়মনসিং এর? ও আচ্ছা আচ্ছা, তো অনেকে বলে বগুড়ার, উনি বলতেছে ময়মনসিং। দেখতে ভালোই মনে হইতেছে, খাইতে ইনশাল্লাহ ভালো লাগবে। ফাইনালি মেলার যে জিনিসটা মানে না থাকলেই নয়, আমার সবচেয়ে ফেভারিট, এটা আমার খাইতেই হইব। তো এখন তো ভিডিও করতেছে, এখন খাবো না, ইনশাল্লাহ পরে খাবো। তো দেখেন, এই হচ্ছে মাজার, নোয়াপাড়া বাজিতপুর অলি পাগলার মাজার। আজকে রাত্রে মনে হয় এখানে অনেক বড় অনুষ্ঠান, গান বাজনা তো অবশ্যই হবে। এই যে এদিকে বড় বড় টেস্ট করা হচ্ছে। তো এটা হচ্ছে মাজার, আর এই যে মাজারের জন্য খাবার পাক করা হইতেছে, অলি পাগলার মাজার। রাত্রে ইনশাল্লাহ আবার আসবো, এখন আসছি বিকালবেলা দেখার জন্য। মেলা মানে হচ্ছে আচারের দোকান, ওখানে হরেক রকম আচারের দোকান আছে, বিভিন্ন যার ছবির মধ্যে লেখা আছে, বিভিন্ন ধরনের আচারের দোকান। তো এটা তো থাকবেই। এইটা হচ্ছে কসমেটিক্স মহল্লা, এখানে যত কসমেটিক্স আছে, বাচ্চাদের খেলনা সবকিছু এখানে আছে। চলেন দেখি, সামনে যাওয়া যাক। এটা হচ্ছে একদমের দোকান, মনে হয় 100 বা 150 টাকা এরকম হবে। এটা কসমেটিক্স মহল্লার মধ্যে ব্যাগের দোকান, নানান ধরনের চুড়ি। নোয়াপাড়া অলি পাগলার মাজার, অনেক বড় বড় দোকান, মাশাআল্লাহ, অনেক মালপত্র ভরপুর। নোয়াপাড়া অলি পাগলার মাজার। তোরা মাজারের জন্য ছাগল নিয়ে আসছে, তারা মাজারের তাবারক করব। অনেক দূর দূরান্ত থেকে ভক্তবিন্দুরা আসে মেলার অলি পাগলার মাজারে, অনেক কিছু গরু, কাশি, ছাগল, অনেক কিছুই নিয়ে আসে। আর এগুলো হচ্ছে মেলার প্রধান আকর্ষণ। আমাদের এলাকার ভাষায় এটাকে বলে উরহা, এটাকে বলে তিল্লাই মঠ। আর মেলা মানেই তিল্লাই মঠ, উরহা, পরি, এগুলো তো থাকবেই। কিন্তু ভাই কি অবস্থা, বেঁচে কিনা আছে? আর জিলাপি তো না হইলে নাই, গুড়ের জিলাপি ভাইরাল হইলে ইনশাল্লাহ বেঁচে কিনা হইব। এই যে বাইরে চিনে রাখেন, বাইরের মুখ কাটা। অলি পাগলার মাজারে আসলে অবশ্যই ভাইয়ের কাছ থেকে জিলাপি নেবেন, গুড়ের জিলাপি, ঠিক আছে? এই যে আরো আছে, এই যে ভাই বলতেছে অফারে নাকি দিব, ইনশাআল্লাহ আসবেন সবাই। খেলাধুলারও কিন্তু কমতি নেই মেলার মধ্যে, সব ধরনের খেলাই আছে। ওই যে এদিকে অবৈধ কাজগুলো কম বেশ হয়ে থাকে।